মায়ের গর্ভ থেকে বেরিয়ে ৯ মাস পরে যেমন করে মায়ের মুখখানি দেখেছিল, ঠিক তেমনি আবার দীর্ঘ ৯ মাস পরে মুখে মা ডাক ফুটল তার। বলছিলাম জুলাই গণ অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শিশু বাসিত খান মুসার কথা। মুসার মা নিশামণি আনন্দ অশ্রুতে ভেসে বললেন, আমি এখন ওকে বারবার বলি মাম্মি বলো, মাম্মি বলো। ও বলার চেষ্টা করে, কখনো বলতে পারে, কখনো পারে না। যখন মাম্মি বলতে পারে আমার মনে এমন আনন্দ হয়। গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হয় ৭ বছর বয়সী শিশু বাসিত খান মুসা। মুস্তাফিজুর রহমান ও নিশামণি দম্পতির একমাত্র সন্তান বাসিত খান মুসা। গত বছরের ১৯ জুলাই রাজধানীর রামপুরায় মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে মুসাকে আইসক্রিম কিনে দিতে গিয়ে দাদা মায়া ইসলাম ও মুসা গুলিবিদ্ধ হয়। মায়া ইসলাম পরদিন মারা যান। গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মা আরও জানান, ২০ এপ্রিল সিএমএইচে ফিজিওথেরাপি দেওয়ার সময় হুট করে মুসা শব্দ করে কাঁদতে থাকে। সেটা শুনেও আমি খুশি হয়েছিলাম, অন্তত শব্দ তো করলো। তিনি বলেন, একদিন ফিজিওথেরাপি দেওয়ার সময় সে বলে উঠল ব্যথা ব্যথা। এরপর থেকে আমরা যে শব্দ বলতাম মুসা সেটাই বলার চেষ্টা করত, মাম্মি, দাদা, বাবা। সবচেয়ে স্পষ্ট করে বলে আন্টি। মুসার পরিবার ও সিএমএইচের চিকিৎসকদের দেওয়া তথ্য অনুসারে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়ার আগে দেশে থাকা অবস্থায় মুসা নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল। কৃত্রিম শ্বাসযন্ত্র ছাড়া শ্বাস নিতে পারত না, খিঁচুনি হতো। মুসার দেহ অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিরোধী হয়ে পড়েছিল। রক্তে সংক্রমণ ঠেকানো যাচ্ছিল না বলে শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছিল। ডান পাশ পক্ষাঘাতগ্রস্ত ছিল, চোখের পাতাও নাড়াতো না। সিঙ্গাপুরে অনেক ব্যয়বহুল অ্যান্টিবায়োটিক ব্যবহার করে মুসার সংক্রমণ ঠেকানো হয়। চিকিৎসায় ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হয়। মা নিশামণি বলেন, মুসার মাথায় গুলি বাঁ দিক দিয়ে ঢুকেছিল। অনেক পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের পর সিঙ্গাপুরের চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন গুলিটা ডান পাশে আটকে আছে, এটা বের করা যাচ্ছে না। ওর ডান হাত পা মুখমণ্ডল অর্থাৎ পুরো ডান পাশ পক্ষাঘাতগ্রস্ত, ফলে ও নিজে থেকে উঠে বসতে পারে না, কিছুটা সাহায্য করলে উঠে বসতে পারে। মুসার মা নিশামণি বলেন, আমরা খুবই আশাবাদী মুসা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। ও একা একা আবার হাঁটতে পারবে। সুস্থতার জন্য ওর দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে। ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও স্পিচ থেরাপি লাগবে।